বুঝে নেবেন। আর আরেকটা যে আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা আমি দেখাই। আসলে সত্য কথা বলতে চোর যদি চায় আপনার বাইকটি চুরি করবে, তো তারপরও নিজস্ব কিছু সেফটি আপনার নিয়ে রাখতে হবে। লাইক আপনি আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ নুমান ফ্রম নুমান ব্লগস। গত 4-5 মাস ধরে আমি টাচ লক ইউজ করতেছি। তো এটা আসলে আমি বিজ্ঞাপন দেখে, তাদের বিভিন্ন বিজ্ঞাপন দেখে এটা কিনি। তো আমি মূলত জিপিএস যে সিস্টেম সেটা সেই লকটা আমি কিনেছিলাম, টাচ লকটা। তো আজকের ভিডিওতে আমি মূলত তুলে ধরবো যে এটার ভালো খারাপ দিক, টোটালি আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা আমি মূলত আপনাদের কাছে তুলে ধরবো। এবং এর বাইরে আরও কিছু হয়তোবা টিপস দিব, যেটা হয়তোবা ইউজ করলে আপনাদের বাইক চুরি হবে না আশা করি। কারণ বর্তমানে যে পরিমাণে ঢাকার মধ্যে বাইক চুরি হচ্ছে, প্লাস বাসা থেকেও কিন্তু চোর আপনার ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। তো আশা করি আমি কিছু আপনাদের টিপস দিব, এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনারা বাইকের চুরির হাত থেকে বেঁচে যাবেন আশা করি। এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বর্তমানে কোন সিকিউরিটি লক ইউজ করতেছেন এবং এটা ইউজ করার ফলে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন, ভালো মন্দ জাস্ট কমেন্টস করে দিন। এবং আপনারা যদি আসলেই কোনো সিকিউরিটি লক ইউজ করে ভালো সার্ভিস পেয়ে থাকেন অবশ্যই রেকমেন্ড করবেন, আমি পিন করে দিব। এতে করে অন্য যারা আমার ভিউয়ার্স আছে তারা দেখে উপকৃত হবে, হয়তোবা সেই সিকিউরিটি লক তারাও তাদের বাইকের জন্য ইউজ করবে। তো মূল ভিডিওটা শুরু করি। তো আমি প্রায় লকডাউনের ঠিক 1-2 মাস আগে আমি টাচ লক কিনেছিলাম। তো আমি জিপিএস যে টাচ লকটা সেটা কিনেছিলাম। ওটা দিয়ে আপনারা মোবাইলে বসে আজকে কোথায় কোথায় রান করছেন, কোথায় কোথায় গিয়েছেন, কত কিলো চলছেন এবং মোবাইল দিয়েও কিন্তু আপনি স্টার্ট অন অফ করতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন ফিচার আছে। তো আমি ফিচারে না যাই, আমি যে প্রবলেমটা পাইছি সেই প্রবলেম নিয়ে আমি কথা বলবো। কারণ আমি চাই না যে এটা কিনে আমার কোনো ভাই ব্রাদার বা আমার কোনো সাবস্ক্রাইবার কোনো ঝামেলায় পড়ুক। তো আমি যখন কিনেছিলাম, কেনার আগে আমি মোটামুটি অনেক যাচাই করে দেখছি যে বিভিন্ন মানে এইরকম লক ইউজ করলে আপনার ব্যাটারি খুব ড্রেন হয়ে যায় তাড়াতাড়ি। তো এই জন্য আমি তাদেরকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনাদের যদি আমি এটা কিনি তো ব্যাটারি কি একদিনই প্রবলেম হবে কিনা বা ব্যাটারি কি নষ্ট হয়ে যাবে কিনা। তো ওনারা বলছে যে না, এরকম কিছু হবে না, আমাদের আগেরগুলো হতো তো এটাতে তেমন একটা সমস্যা হবে না। তবে আপনি কেনার পরে মিনিমাম 2 থেকে 3 দিন পর পর স্টার্ট দিন যদি আপনার বাইক বন্ধ থাকে। তো এরপরে কেনার 1-2 মাস পরে লকডাউন শুরু হয়ে যায়। তো আমি প্রতিদিনই প্রায় আমার বাসার নিচে গিয়ে স্টার্ট দিতাম। তো বাই দিস টাইম আমি একদিন স্টার্ট দিই নাই, একদিন স্টার্ট না দেওয়ার পরে পরের দিন স্টার্ট দিতে গিয়ে দেখি যে আর স্টার্ট হচ্ছে না, ব্যাটারি বসে গেছে। এখন এটা তো এমন একটা লকিং সিস্টেম যে আমি ওই দৌড় দিয়েও গিয়ে স্টার্ট করতে পারবো না, কারণ আগে এটাকে রিমোটে মানে চাবি দেওয়ার পর এখান থেকে অন করার পর তখন এটা স্টার্ট হবে, এইভাবে স্টার্ট হবে না। আর চাকা ঘুরেও কিন্তু স্টার্ট করতে পারতেছিলাম না। তো আমি পরে ভাবলাম যে যেহেতু আমার নতুন ব্যাটারি হয়তো নতুন ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো আমি দোকানে নিয়ে গেলাম। দোকানে নিয়ে যাওয়ার পর তারা বললো যে ভাই আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নতুন একটা ব্যাটারি আপনি কিনেন। তো আমি চিন্তা করলাম যে যেহেতু লকডাউন অনেকদিন চলবে তো থাক পরেই ব্যাটারিটা কিনি। তো আমি প্রায় 1-2 সপ্তাহ পর একটা ব্যাটারি কিনে এনে লাগালাম। লাগানোর পরে তো প্রতিদিন আমি স্টার্ট দিতাম। স্টার্ট দেওয়ার পর হঠাৎ করে একদিন আমি স্টার্ট দিই নেই স্টার্ট। তো তারপরের দিনে দেখি যে ব্যাটারি আবার বসে গেছে, স্টার্ট নিচ্ছে না। তখন আমি ভাবলাম যে ব্যাটারিটা মেবি নষ্ট হয়েছে না কি হয়েছে বুঝলাম না। তো আমি আবার দোকানে নিয়ে গেলাম। দোকানে নিয়ে যাওয়ার পর বললো যে ভাই আপনার তো ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। তো চার্জ দেওয়ার পর আমি আবার লাগালাম। তো ওনাদেরকে আমি ফোন দিলাম যে ভাই এটা আসলে আমার তো এরকম সিচুয়েশন হয়েছে, এখন কি করা যায়। তো বললো যে আসলে ভাই প্রতিদিন স্টার্ট দেওয়া ভালো, কারণ ব্যাটারিটা আসলে একটু ড্রেন হয়। আমি বললাম যে ভাই তাহলে এটা আগে আপনারা বলেন নাই কারণ, তাহলে তো আমি এটা নিতাম না। কারণ স্বাভাবিকভাবে যেমন লকডাউন চলতেছে 1-2 সপ্তাহ বাইক বসেই থাকতে পারে। তারপর আমি হয়তো ঢাকার বাইরে কোনো কাজে গেছি, 1-2 সপ্তাহ আমার বাইক বসেই থাকতে পারে। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? আর প্রতিদিন তো সম্ভব না যে নিচে গিয়ে আমি স্টার্ট দিব। আমি হয়তো বা 2 দিন 3 দিন 4 দিন পর যে আমি স্টার্ট দিলাম, কিন্তু প্রতিদিন কিন্তু একজনের পক্ষে সম্ভব না। আর আমি সামহাও অসুস্থ হয়ে গেলাম, তখন আমার বাসায় কেউ নাই। তখন কি যদি আমি 4 দিন 5 দিন বাইক বসে থাকে তখন কি আমার ব্যাটারি নষ্ট হয়ে যাবে? তো যাই হোক, তো উনি বললো যে ভাই এক কাজ করেন। আমি বললাম যে তাই ভাই এটি এখন লকডাউন হয়ে গেছে, যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হতে পারে, তখন তো আমার বাইক দরকার পড়ে। তো এখন এটা থেকে বাঁচার উপায় কী? তখন ওনারা বললো যে এখানে একটা জিপিএস যে আছে, যেমন যে টাচ লকে জিপিএস আমি দেখাই, তো এটা আপনি খুলে রাখেন তাহলে দেখবেন যে আর ওই সমস্যাটা হবে না, মোটামুটি অনেক দিন থাকবে। তো আমি এটা খুলে রাখলাম। খুলে রাখার পর তারপরও আমি প্রতিদিন স্টার্ট দিছি, কারণ বাই চান্স যদি আবার স্টার্ট না নেয়, ব্যাটারি ড্রেন হয়ে যায়, তখন কিন্তু খুবই প্রবলেমে আমি
পড়বো। তো তখন আমি মানে এই টাচ লক খুলে মানে এই জিপিএসটা খুলেই আমি কিন্তু চালাচ্ছি। তো আমার মোবাইলে কোনো নোটিফিকেশন কোনো কিছু আসতেছে না, রিস্ক নিয়ে চালাচ্ছি, কারণ আমি চাচ্ছি না যে ব্যাটারিটা এরকম নষ্ট হয়ে যাক। হয়তো বা R15 এই প্রবলেমটা হতে পারে, অন্য বাইকে নাও হতে পারে, আমি শিওর না। বাট আপনারা যারাই নেন একটু দেখে শুনে বুঝে নেবেন। আর আরেকটা যে আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা আমি দেখাই। এটার যদি আমি চাবিটা দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে একটা লো কোয়ালিটির, লো বিল কোয়ালিটির একটা জিনিস। 3,500 টাকার জিনিসের দাম, এটার কোয়ালিটিটা একবারে 700-800 টাকা দিয়ে বাজারে পাওয়া যায় নর্মাল লোকাল সিকিউরিটি লক, অ্যালার্ম লক ঠিক সেম এইভাবেই এইটাই ওরা হয়তো বা লাগিয়ে দিচ্ছে, আমি জানি না। তো এই জিনিসটা ওদের ভালো করা উচিত ছিল। আমি জাস্ট এই দুইটা নেগেটিভ পয়েন্টই পেয়েছি। একটা হচ্ছে যে এটার রিমোট কোয়ালিটি খুবই খারাপ, এবং আরেকটা যেটা হচ্ছে ব্যাটারি খুব কুইক ড্রেন হয়ে যাচ্ছে। তো এই দুইটাই পয়েন্ট আমার খারাপ মনে হয়েছে। আর এর বাইরে যে তাদের সার্ভিস বা তাদের বিহেভিয়ার এটা খুবই ভালো। আমি যতবারই তাদেরকে ফোন দিয়েছি পিক আপ করেছে এবং তারও কল ব্যাক করেছে। তো এই দিক দিয়ে আমি স্যাটিসফাইড। বাট ব্যাটারি ড্রেন হয়ে যায়, তো এটা কিন্তু খুবই নেগেটিভ একটা পয়েন্ট। তো এত টাকা দিয়ে একটি সিকিউরিটি লক নেওয়ার পরে যদি ব্যাটারি ড্রেন হয়ে যায়, এটা খুবই কিন্তু মানে কি হতাশাজনক। কারণ আমার একটি ব্যাটারি পরে আমি কিনলাম প্রায় 1500 টাকা দিয়ে, তো এটা কিন্তু আমার পুরো লস। তো গাইস, এখন আসে যে আসলে আপনারা আপনাদের বাইকের সিকিউরিটি এবং সেফটি কিভাবে মেনটেন করবেন। আসলে সত্য কথা বলতে, চোর যদি চায় আপনার বাইকটি চুরি করবে, তাহলে 99% আপনার বাইকটি চুরি করে ফেলবে তারা। কারণ আপনি আপনার বাসার নিচে রাখেন, 10টা তালা দিয়ে রাখেন, 20টা তালা দিয়ে রাখেন, তারা ভেঙে চুরি করে নিয়েই যাবে। তো তারপরও নিজস্ব কিছু সেফটি আপনার নিয়ে রাখতে হবে। লাইক আপনি যখন কোনো শপিং কমপ্লেক্স বা কোথাও যাবেন, অবশ্যই ট্রাই করবেন যে শপিং কমপ্লেক্সের যে নিজস্ব পার্কিং সেখানে রাখবেন। ওখানে যদি সিকিউরিটি ব্যবস্থা খুবই নাজুক হয়, সেক্ষেত্রে আপনি ওখানকার যে দায়িত্বে থাকবেন দারোয়ান, তাকে হয়তো বা 20 টাকা দেবেন যে ভাই মামা আমার এই ব্যাগটি আপনারা দেখে রাখেন। আপনি যদি কোনো হয়তো বা রেস্টুরেন্টে খেতে গেছেন, ওখানে যদি আপনার পার্কিংয়ের ব্যবস্থা না থাকে, আশেপাশে দেখবেন যে কোথায় পার্কিংয়ের ব্যবস্থা আছে অথবা কোথায় সিকিউরিটি গার্ড আছে, ওখানে আপনি বাইকটা রাখবেন, তার আন্ডারে তাকে কিছু টাকা দেবেন। বাট যদি কোনো সিকিউরিটি ব্যবস্থা না থাকে বা এরকম কিছু না থাকে, তাহলে আসলে ওই সব জায়গায় বাইক না রাখাই ভালো। কারণ এরকম অনেক হয়েছে, যেমন আমার ফ্রেন্ডের কিছুদিন আগে একটি বাইক চুরি নিয়ে গেছে, মানে চুরি করে নিয়ে গেছে আমাদের মোহাম্মদপুরের টাউন হলে শওকত বিরিয়ানি। তো ওখানে সে বিরিয়ানি খাইতে ঢুকছে, বাইরে বাইক রেখে বাইরে এসে দেখে যে তার বাইকটি নাই, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে। তো আপনারা যেখানে যান না কেন, আপনি ট্রাই করবেন যে কোনো পার্কিংয়ে অথবা কোনো সিকিউরিটি গার্ড আছে এমন জায়গায় বাইকটি রাখতে। আর বাসার ক্ষেত্রে যেটা করবেন যে আপনার বাসার নিচে যদি কোনো সিকিউরিটি গার্ড না থাকে, তাহলে আপনার বাসার নিচে বাইক রাখারই দরকার নেই। আশেপাশে যে বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড আছে ওখানে 500 টাকা হোক 1000 টাকা হোক, যদি মান্থলি আপনি রাখতে চান ওইভাবে রাখা উচিত। আর বাসার নিচে যদি কোনো সিকিউরিটি দারণ না থাকে, তাহলে বাসায় রাখারই দরকার নেই। নাহলে যে কোনো মুহূর্তে যদি মানে চোরের ওটা চোখ পড়ে, সে এটা নিয়ে যাবেই। তো মোটামুটি এই জিনিসগুলো ফলো করলে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিকিউরিটি অ্যালার্ম লাগাইতে পারেন। লাইক আপনি হয়তো বা সিকিউরিটি অ্যালার্ম লাগালে হবে কি, যে আপনি হয়তো বা হোটেলে খাইতে ঢুকছেন, বাইরে আছে যেখান থেকে আপনি আওয়াজ শুনতেছেন, তো তখন যদি সিকিউরিটি লক থাকে, ওটা যদি আওয়াজ মানে কেউ ধরে সাউন্ড করবে, সাউন্ড আপনি শুনতে পাবেন, তাৎক্ষণিক কিন্তু আপনি ওইটা ব্যবস্থা নিতে পারবেন। তো সিকিউরিটি লকটা অনেকটা জরুরি। এবং ডিস্ক লক এগুলো আসলে তেমন একটা সুবিধা হয় না, এটা ভেঙে তারা নিয়ে যাবে। তারপর ডিস্ক লক লাগালে সুবিধাটা হয় কি, যে হয়তো তার একটু টাইম লাগবে বা সবার সামনে ভাঙতে একটু হয়তো বা অনেকে দেখে ফেলতে পারে, তো এই জন্য হয়তো বা সে ভাঙতে চাবে না। বাট আমার যেটা ধারণা, যে আপনার যদি সিকিউরিটি লক তারপরে ডিস্ক লক এগুলো ইউজ করেন এবং চোখে চোখে বাইকটা রাখতে পারেন, তাহলে আশা করি আপনার বাইকটা চুরি হবে না। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা টাচ লক কিনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, এখানে আমার কোনো সে নাই। বাট আমি যে প্রবলেমটা আজকে পেয়েছি, আমি চাই না যে কোনো ভাই ব্রাদার কিনে এই প্রবলেমটা পড়ুক। তো এই জন্য আমার মূলত ভিডিওটি বানানো। আর অন্য হয়তো বা অন্য বাইকার আছে যারা হয়তো বা আমার মতো প্রবলেমে পড়েন নাই, আবার অনেকে প্রবলেমে পড়েছেন, আমি জানি না। তো যারা প্রবলেমে পড়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা প্রবলেমে পড়েন নাই তারাও কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।